অন্য যে কোনো কাবাবের চাইতে জালি কাবাব বানানো কিন্তু ভীষণ সহজ, খেতে অনেক মজাদার, একদম শর্টকাটে বানানো যায়। হাড় ছাড়া মাংস ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি ব্লেন্ড করা লাগে না। 3-4 পিস পাউরুটি ব্লেন্ডারের মধ্যে হালকা একটু ব্লেন্ড করে নিয়ে অর্ধেকটা আমি মাংসের কিমার মধ্যে দিলাম, অর্ধেকটা রেখে দিচ্ছি। তারপর এর মধ্যে আদা রসুনের পেস্ট, কাবাব মশলা, যে কোনো কাবাব বা তান্দুরি মশলা দিলেই হয়। এর সাথে গরম মশলার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে রেড চিলি সস অথবা টমেটো সস দেওয়া লাগবে, এটা দিলে স্বাদটা অনেক মজা হয়। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। খুব বেশি ডিম দেওয়া যাবে না, ডিমটা হচ্ছে কিমার পরিমাণ অনুযায়ী দিতে হবে, না হলে নরম হয়ে যাবে। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটা লেবুর রস দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। তারপরে একটু বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা না দিলেও চলে, তবে ধনেপাতা আর পুদিনা পাতাটা কিন্তু এই কাবাবের স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমার কাছে আজকে পুদিনা পাতা ছিল না, তাই ধনেপাতা দিয়ে সব কিছুকে মেখে নিলাম। তারপর কাবাবের শেপ দিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে, মানে যে পাউরুটিগুলো গুঁড়া করে রেখেছিলাম, তো এরকম ব্রেড ক্রামের মধ্যে একটু গড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছি। ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো কাবাব একইভাবে ছেড়ে দিচ্ছি। মাঝারি আছে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিলেই কাবাব রেডি। এই কাবাবটা খেতে অনেক মজা, একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, ভালো মতো দেখে নিতে পারবেন।